হ্যালো লাভলি পিপল, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কথা হলো এই, কাল থেকে তো আমাদের 3-4 দিন বন্ধ সবারই, অফিস, আদালত, গার্মেন্টস সব কিছু। তো আমি নিজেই কনফিউজড, আমি আমার ভোট কাকে দেবো, আমি নিজেই জানি না। আমি কনফিউজড, কারণ কি, অনেকেই তো অনেক কথা বলে আসে বাংলাদেশে, মানে সরকার হয়ে আসে নতুন। তো বাংলাদেশের উন্নতি দেখি না, উন্নতি করবে 30%, বাকিটা হলো শেষ। এটা ছোটবেলায় থেকেই দেখে আসতেছি, কম আর বেশি। এখন আমাদের দেশটার উন্নতি হচ্ছে না, বাইরের দেশগুলো উন্নতি হচ্ছে। আমাদের বাংলাদেশে উন্নতি হচ্ছে না, বাইরের দেশগুলো উন্নতি হচ্ছে। এখন হলো কি, আমি কি ধানের শীষে ভোট দেবো, নাকি দাঁড়িপাল্লায় ভোট দেবো, নাকি শাপলা মার্কে ভোট দেবো? আমি নিজে কনফিউজড। কারণ যারা আসেন অনেক বড় বড় কথা বলে আসেন, এ করব ওই করব। আসার পরে প্রথম প্রথম একটু ওই ইয়াটা থাকে, বাট পরে গিয়ে ওই কাজ আর দেখা যায় না। এখন হলো আমি আমি একজন সাধারণ জনগণ। আমার এই দল ওই দল না, যে ভালো কিছু বই নিয়ে আসবে, যে আমাদের বাংলাদেশে সবার জন্য উপকার হবে, ও আমি নিজে বুঝতে পারছি না যে আসলে রাইট, যে আমি মানে রাইট পার্সনটাকে, রাইট আমি কাকে ভোট দেব। আমি গতকাল থেকে নিউজ দেখতেছি, নিউজের যেই বলে তারটাই রাইট লাগে, যেই বলে তারটাই রাইট লাগে। এখন হলো আমাদের হাতেই হলো সব কিছু। একটা ভোটেই কিন্তু সব কিছু উল্টেও যেতে পারে, আবার না উল্টাতে পারে। এখন আমি জানি না, আপনারাও যারা ভোট দেবেন ভেবে চিন্তে ভোট দেবেন। আমি তো এর আগের বার তো যখন লিখছিল তখন তো ভোট দিতে গিয়ে তখন আমাদেরকে আর ভোট দিতে দেয় নাই, তখন অনেক গোলাগুলি হয়েছিল। তো ওই সিনটা আমার এখনো আসছে। তো এখন আমি ভয়ে আছি, না জানি যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাকি আবার ওইখানে সেম একই ইয়া হয়। বাট আমি শুধু এইটুকুই বলবো, যারাই আসেন আপনারা, যে দলে আসেন না কেন, বাংলাদেশের যেন উন্নতি হয়, একটা ভালো একটা অন্যান্য দেশের সাথে একটা শীর্ষ দেশের তালিকায় যেন যায়, এটা দেখবেন। কারণ কি, আমরা বাহিরের দেশে গিয়ে আমার বাহিরের দেশে উন্নতি করছি, কিন্তু আমাদের দেশে কোনো উন্নতি হচ্ছে না। আমরাই হলো আমাদের বাংলাদেশের শত্রু, আমরাই হলো মানুষের, আমরাই খারাপ, আমিও খারাপ। আমি যে ভালো আমি তাও বলবো না, কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, এটা হলো কথা। তো সবাইকে বেস্ট অফ লাক। আমিও চাই যে একটা ভালো সরকার আসুক আমাদের বাংলাদেশে। মানে আমি চাই যে কেউ যেন গরিব না থাকুক, খেটে খুটে হলেও যেন চাঁদাটা যেন দিতে না হয়, কোনোখানে যেন চাঁদাটা দিতে না হয়। চাঁদা ছাড়া, চাঁদা মুক্ত একটা দেশ হলে যারা খেটে খাওয়া মানুষ তারা অনেক ভালোভাবেই তারা হলো লাইফ লিড করতে পারবে, এটা হলো কথা। তো আর কোনো কিছু না। তো বেস্ট অফ লাক সবাইকে। আমি অনেক এক্সাইটেড যে আমি আমার এই বয়সে আমি প্রথম ভোট দিতে যাব। প্রথম ভোট না, সেকেন্ড ভোট হবে এটা আমার, সেকেন্ড ভোট। বাট যেন আমি রাইট পার্সনকেই ভোট দিতে পারি, এটা হলো আমার একটা উইশ, বা এটা হলো আমার একটা চাওয়া পাওয়া। দেখা যাক